এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, সর্বত্র প্রতি মুহূর্তে একটি কিতাবের তিলাওয়াত চলে। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। সারা বিশ্বে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এই কিতাবের লেখক কোনো মানুষ নয়, এই কিতাবের লেখক হচ্ছেন স্বয়ং রাব্বুল আলামিন। আমাদের শান্তির জন্য, মুক্তির জন্য আমরা যদি আল কোরআনুল কারীমের শরণাপন্ন হই, তবেই আমরা প্রকৃতপক্ষে পেয়ে যাব শান্তি ও মুক্তির ঠিকানা। আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ্য সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম। আজকের পর্বে মঞ্চে পারফর্ম করবে সিলেট বিভাগের প্রতিযোগীরা। কালিম সিদ্দিকীর নেতৃত্বে সিলেট বিভাগের 6 জন প্রতিযোগী গতকাল এই মঞ্চে পারফর্ম করেছিল। তাদের আজকের পারফরমেন্স এবং গতকালের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে যথারীতি উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর এবং ইমাম ও খতিব শেখ ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিডিএ সরকারি জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মাহবুবুর রহমান নিজামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড চট্টগ্রাম জনাব মোহাম্মদ আজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব ফুরলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। শুরুতেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি আলিফ হুসাইনকে। হাফেজ আলিফ হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ হোসাইন, আমি যে আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করব, তুমি সেই আয়াতের শুরু থেকেই তেলাওয়াত করতে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب
إن الله كان عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আলিফ হুসাইনের তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আলিফ হুসাইনের আজকের পারফরমেন্স কেমন হয়েছে? তেলাওয়াতে সামান্য একটু হোঁচট লেগেছে, সে চেষ্টা করেছে। তার মধ্যে মনে হলো যে তোমার নাক কি বন্ধ নাকি, ঠান্ডা লেগেছে? জি পুরাপুরি মনে হলো যেন নাক বন্ধ হয়ে আছে, যার কারণে প্রতিটি অক্ষর প্রতি শব্দ তার নাকে গিয়েছে, যা নাকি যাওয়ার কথা ছিল না। তো চেষ্টা করো ইনশাল্লাহ, সামনে তো অবশ্যই ভালো তেলাওয়াত করতে হবে, সাবধানে থাকবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আলিফ হুসাইন। তোমার গত পর্বটাও কিন্তু একটু তেমন ভালো হয় নাই, তো আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল, ঠিক না বাবা? কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম, খতিব ও হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর। তুমি আন তাহকুমু বিল আদল দালটা কলকলা করে লাম সাকিন করবা। জাযাকাল্লাহু খায়রা। মোহতারাম অতিথি মাওলানা মাহবুবুর রহমান নিজামী। আলিফ হোসাইন, তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে। তুমি সুন্দর কণ্ঠের অধিকারী। তুমি আর একটু চেষ্টা করবে হেফজের দিকটা যেন তোমার আরো ভালো হয়। আল আরাফা ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জোনাল হেড জনাব মোহতারাম। ধন্যবাদ আলিফ হোসেন। আলহামদুলিল্লাহ, কণ্ঠ অত্যন্ত ভালো, খুবই সুন্দর। তবে তোমাকে আজকে একটু নার্ভাস মনে হয়েছে, তো আমার মনে হয় ইনশাল্লাহ তুমি নার্ভাস হবে না, গিয়ে যাও। আলিফ হুসাইন, তোমাকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। السلام عليكم ورحمة الله وبركاته চমৎকার তিলাওয়াত শুনছিলাম ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী প্রতিযোগী আলিফ হুসাইনের কণ্ঠে। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার। এছাড়া বাকি সকলের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা পুরস্কার। আজকের পর্বে পারফর্ম করছে সিলেট বিভাগের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের মেধাবী প্রতিযোগী, ছোট্ট প্রতিযোগী বাশির আহমদকে। হাফেজ বাশির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد مكناكم في الأرض أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الصادقين আবার বলো বাবা। ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين حسبك। صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। এই বয়সে এত বড় স্টেজে তেলাওয়াত করা, প্রথমেই আমি মনে করি সে প্রথম স্থান এইভাবে অধিকার করেছে। তো আজকে যেটা হলো বশির আহমদ, আমি পার্সোনালি তোমার কাছ থেকে এটা আশা করি নাই, তুমি কেননা তুমি অনেক ভালো একজন হাফিজ। তো যাই হোক, ইনশাল্লাহ মন খারাপ করার কারণ নাই, দেখা যাক কি হয়। হ্যাঁ বশির, আরো ভালো করে পড়তে হবে। হাফেজ কারি জহিরুল ইসলাম। সামান্য একটু সমস্যা হয়েছিল, সে নিজে আবার ঠিক করে নিয়েছে। তো দেখা যাক ইনশাল্লাহ রেজাল্ট কি আসে। হ্যাঁ, এগিয়ে যাও। মোহতারাম ফখরুল হুদা। বশির আহমদ, মাশাআল্লাহ তুমি সুন্দর তেলাওয়াত করেছো। তাজউইদের দিকে আরেকটু খেয়াল রাখবা। সাদ সিরাতাকা এটা সুন্দর হয় নাই, শামাইলিহিমের মুত্তাসিলটা একটু বেশি হয়ে গেছে। উস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, বশির আহমদ তো বরাবরই সুন্দর তেলাওয়াত করে আসছে আলহামদুলিল্লাহ, আজকেও খুব সুন্দর হয়েছে। তো সামান্য একটু সমস্যা হয়েছে, এতে তুমি মন খারাপ করার কিছু নেই, ইনশাল্লাহ এগিয়ে যাও। ঘাবড়াবার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, আল্লাহ সহায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেট জেলার সন্তান
আখতারুল ইসলামকে, হাফেজ আখতারুল ইসলাম। কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يستأذنك الذين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون. ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين. لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين. لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون. ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। আখতার, তোমার তেলাওয়াত শুনছিলাম, চমৎকার লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার হৃদয়কে প্রশান্ত করেছে তার সুমধুর কণ্ঠের এই তেলাওয়াত। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, কেমন করলো আমাদের প্রতিযোগী? আখতারুল ইসলাম, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি তেলাওয়াত তুমি করলে। দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বাংলাদেশের এই কোরআনের পাখিগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা বিশ্বের শান্তির জন্য আল্লাহ কবুল করুক, আমিন। হাফেজ কারি জহিরুল ইসলাম। আখতারুল ইসলাম এমন একটি তেলাওয়াত আমাদেরকে শোনাইছে, মানুষ যতই পেরেশানিতে থাকুক, যত অশান্তিতে থাকুক, আখতারুল ইসলামের তেলাওয়াত যখন মানুষ শুনবে তার সকল অশান্তি পেরেশানি দূর হয়ে যাবে। উস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, আখতারুল ইসলামের তেলাওয়াত শুনে আলহামদুলিল্লাহ সত্যি কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা আখতারুল ইসলামের এই প্রতিভাকে আরও বৃদ্ধি করে দেন, আমিন। আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের সম্মানিত জোনাল হেড ভাই আখতারুল ইসলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনে করি তুমি অনেক দূরে গিয়ে যাবে। আমরা দোয়া করি তুমি যেন ভালো, আরও ভালো করতে পারো ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আখতারুল ইসলাম, তোমার জন্য অনেক শুভকামনা রইল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবার একটি বিরতি নিচ্ছি। বিরতি শেষে আবার যখন ফিরব আপনাদেরকেও সঙ্গে পাবো এই প্রত্যাশা রাখছি। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা আবারও ফিরে এলাম আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সুনামগঞ্জের মেধাবী প্রতিযোগী রাইহানুল ইসলামকে। হাফেজ রাইহানুল ইসলাম। কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فخرج على قومه في زينته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم. وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون. فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان له من المنتصرين. فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين. وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, চমৎকার চমৎকার তিলাওয়াত করেছে রাইহানুল ইসলাম। তার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, রাইহানুল ইসলাম গত পর্বে তো খুবই সুন্দর তেলাওয়াত করেছিল, কিন্তু এই পর্বে আরো ভালো আশা করছিলাম। ইনশাআল্লাহ চেষ্টা করো, সামনে এগিয়ে যাও, দেখা যাক। হাফেজ মাওলানা আবু ইউসুফ। এখানে প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়, সেজন্য আল্লাহর রহমত সর্বদা কামনা করবে। মনে থাকবে? জি। ধন্যবাদ। হাফেজ কারি ফখরুল হুদা। মধ্যে ইওয়াদ যেগুলি, যেমন ওলা ফাসাদা যেন না হয়, যেন শেষে হামজা না এসে যায়, হা এসে না যায়। এগিয়ে চলো, আল্লাহ পাক তোমাকে আরো উন্নতি করার তৌফিক দান করুন। আল্লাহ তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পিএইচপি কোরআনের আলো এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মৌলভীবাজারের এক ছোট্ট প্রতিযোগীকে, মাহির তাজওয়ার আকিফ। হাফেজ মাহির তাজওয়ার আকিফ। কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب. তো খেয়াল করে বলো, واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار. إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار. واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار. هذا ذكر وإن للمتقين لحسن مآب. جنات عدن مفتحة لهم الأبواب متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة ذكرى متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب. وعندهم قاصرات الطرف أتراب. هذا ما توعدون ليوم الحساب. إن هذا لرزقنا ما له من نفاد. هذا وإن للطاغين لشر مآب. جهنم يصلونها فبئس المهاد. هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج. هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাহির তাজওয়ার আকিফ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবি ইউসুফ। ভালো তেলাওয়াত যারা করে, শক্ত প্রতিযোগী যারা, তাদের যখন কোনো ধরনের সমস্যা হয়, স্বাভাবিকভাবে আপনি জানেন যে আমাদের আসলেই কষ্ট হয়। হ্যাঁ, তো মাহির তাজওয়ারের কাছ থেকে আজকে এটা আশা করিনি। এগিয়ে যাও। হাফেজ কারি জহিরুল ইসলাম। কারো যদি খতরা হয়, কোনো সমস্যা হয়ে যায়, এটা তার কিসমতে আছে, এভাবে মেনে নিতে হবে। মেনে নিয়ে আর সাহস অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
যদি ভালো করতে চাও। ওস্তাদ জি। মাহির তাজরের অতুলনীয় তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারকগণ তার সবাই প্রশংসা করছেন, আমি একমত। তো যেটা হয়ে গেছে এটা তো ভাগ্যের পরিহাস। দেখা যাক আল্লাহ পাক কি করে, দোয়া করতে থাকো তুমি ইনশাআল্লাহ। মোহতারাম মাওলানা মাহবুবুর রহমান নিজামী, তুমি হিম্মত করো, ভরসা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমার কিসমত পাল্টাইয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনের পথকে সুগম করুন, এই প্রত্যাশা রাখছি, এই দোয়া রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রতিযোগিতার মাহেন্দ্রক্ষণে অবস্থান করছি আমরা। কে পরবর্তী পর্বে যাবে আর কে বিদায় নেবে, হিসাব গণনা শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আপনাদের মাঝেও। প্রিয় দর্শক, আল ফুরকান, সত্য ও মিথ্যার প্রভেদকারী হচ্ছে আল কোরআন। সত্য এবং মিথ্যাকে চিনতে হলে আল কোরআনের শরণাপন্ন হতে হবে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মৌলভীবাজারের আরও একজন মেধাবী প্রতিযোগী হাফেজ মুজাম্মিল হককে। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ويوم يقول نادوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا. ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل. زمل آيات تابر پڑھو. ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين. ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا. ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه. إنا جعلنا على قلوبهم
أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। মুজাম্মিল হক, তোমার তেলাওয়াত কেমন হলো সম্মানিত উস্তাদ হাফেজ কারি ফখরুল হুদার কাছ থেকে জেনে আসি। মাশাআল্লাহ, মুজাম্মিলের তিলাওয়াত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তার তিলাওয়াতের মধ্যে বলার কিছু পাচ্ছি না। আল্লাহ পাক তৌফিক দান করুন, সামনে এগিয়ে যাও। উস্তাদুল হুফাজ, আলহামদুলিল্লাহ গত পর্বের থেকে একটু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ একটু উন্নত হয়েছে। সামনে আরও সতর্কতার সাথে তেলাওয়াত করো, ইনশাআল্লাহ খুবই ভালো করবে। মাওলানা মাহবুবুর রহমান নিজামী, আরও তুমি একটু মেহনত করবে, চেষ্টা চালাইয়া নিবে, ইনশাল্লাহ আরও ভালো করবে ভবিষ্যতে, এই আশা রাখি। আল-আরফা ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের সম্মানিত জোনাল হেড, আতঙ্কগ্রস্ত রোগব্যাধি যে করোনা ভাইরাস সারা বিশ্বে, এটা যেন তোমাদের তেলাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআন শরীফের আলোকে যেন এটা দূর হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই কামনা করি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তোমাকে সফলতার পথ দেখান। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নিয়েছেন পরবর্তী রাউন্ডের জন্য 4 জনকে। 2 জনকে বিদায় নিতে হবে। মঞ্চে ডেকে নিচ্ছি আজকের 6 প্রতিযোগীকে। তোমরা চলে এসো আমার পাশে। আমার ডানে, সর্বডানে রয়েছে মুজাম্মিল হক, তারপর রয়েছে মাহির তাজওয়ার আকিফ, আমার পাশে রয়েছে রায়হানুল ইসলাম, আমার বাম পাশে রয়েছে আখতারুল ইসলাম, তারপর রয়েছে বাশির আহমদ এবং সর্বশেষে রয়েছে আলিফ হুসাইন। এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে যে সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি কে পাচ্ছে? সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আখতারুল ইসলাম। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট প্যাকটি আব্দুল্লাহ আল জায়েদ আখতারুল ইসলামের হাতে তুলে দিচ্ছি। পিএইচপি কোরআনের আলো। আখতারুল ইসলাম, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসনে গিয়ে বসো। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো। আমার ডানে রয়েছে মুজাম্মিল হক, মাহির তাজওয়ার আকিফ এবং রায়হানুল ইসলাম। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মুজাম্মিল হক। বাশির আহমদ এবং মাহির তাজওয়ার আকিফ, রায়হানুল ইসলাম আর আলিফ হুসাইন, এই 4 জনের মধ্যে বাশির আহমদ, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। 3 জনের মাঝে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আলিফ হুসাইন। আলিফ হুসাইন, তোমার জন্য অনেক সমবেদনা রইল। বাকি রয়ে গেল 2 জন, রায়হানুল ইসলাম এবং মাহির তাজওয়ার আকিফ। এই আসনে মানে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ রায়হানুল ইসলাম। সুনামগঞ্জের প্রতিযোগী রায়হানুল ইসলাম, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসনে গিয়ে বসো। যে 2 জন বিদায় নেওয়ার কথা, আমার দুপাশে 2 জন, তাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগুরার গিফট বক্স। কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। শেষের পরেও একটু কথা থাকে। সম্মানিত বিচারক মণ্ডলী, গত পর্বের পারফরমেন্স
এবং অন্যান্য পারফরমেন্সের বিবেচনায়, বিশেষ বিবেচনায় এই দুজনের মধ্যে একজনকে ওই ওয়েটিং জোনে পাঠিয়ে দিচ্ছেন। তার কাছে সুযোগ থাকবে আবারও পারফরমেন্স করে মূল রাউন্ডে ফিরে আসার। এই দুজনের মধ্যে কে যাচ্ছে ওয়েটিং জোনে? একটু আশা বেঁচে রইল তোমার জন্য। মাহির তাজওয়ার আকিফ, তুমি চলে যাও ওয়েটিং জোনে। আলিফ হুসাইন, তোমার জন্য অনেক সমবেদনা। নিশ্চয়ই তুমি আজকের এই শোককে শক্তিতে পরিণত করবে। প্রিয় দর্শক, একজনের বিদায়, একজনের ওয়েটিং জোনে গমন, আর বাকি চারজন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার আনন্দ। এর মধ্য দিয়ে আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।